হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, জার্নাল রিডিং। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। 3টে চ্যানেল আছে আমার, তো 3টে চ্যানেলই আপনারা দেখতে পারেন, ঠিক আছে, এক্সপ্লোর করতে পারেন। ম্যাচ যদি হয় তো খুব ভালো কথা। তো আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে ইগনোর কেন করছে, ঠিক আছে। আর তার আগে 2-4টে কথা বলে নিই। দেখুন, আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে, তো আপনি ওনাকে চেস করবেন না। যদি আপনার দোষ না হয়, আপনি যদি কোনো ভুল না কাজ করে থাকেন, আপনি চেস করবেন না। আপনি এখানে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে যদি ভালো না বাসেন, আপনাকে কেউ ভালোবাসবে না, এটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে। সেলফ লাভ মাস্ট, সেলফ লাভটা শিখুন। সেলফ লাভটা এমন একটা জাদু যে সেলফ লাভ নিজে যখন ভালোবাসবেন, নিজেকে যখন রেসপেক্ট করবেন, নিজেকে যখন যে ভালোবাসার যে জিনিসটা আপনি চাইছেন, যেটা নিজের থেকে দেবেন, নিজের সোলকে, নিজের বডিকে, নিজের মাইন্ডকে, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। তো এইগুলো, নিজেকে ভালোবাসাটা এত সোজা নয়, ঠিক আছে। যে একটা দুটো জামা কাপড় কিনে দিলাম, বডিটাকে কেয়ার করলাম, সেটাতে না। এটা ডিপ 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 যেতে হবে। তো সেটার জন্য স্পিরিচুয়াল ওয়ার্কটা করা দরকার। স্পিরিচুয়াল ওয়ার্ক এটা নয় যে মন্দিরে গিয়ে পুজো বা ফাস্টিং রাখা, ঠিক আছে। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে নিজের আত্মাকে শুদ্ধ করা। তো আত্মাকে শুদ্ধ করা সেলফ লাভ থেকে শুরু হয়। সেলফ লাভ, নিজেকে আগে ফার্স্ট গুরুত্ব দেওয়া। নিজে আপনার সোল কি চাইছে সেটা আপনাকে দেখতে হবে। আপনার চাইল্ডহুড ট্রমা, চাইল্ডহুডের যদি ট্রমা থাকে, আপনি হয়তো ছোটোতে কোনো কষ্ট পেয়েছেন, বা আপনার ঘর থেকে ইমোশনাল সাপোর্ট পাননি, সব কিছু পেয়েছেন অথচ ইমোশনাল সাপোর্ট পাননি। তো সেইগুলো একটা ট্রমা হিসেবে আমাদের জেনারেশন টু জেনারেশন, মানে আপনি যদি এটা ক্লিয়ার না করেন, ভবিষ্যতে আপনার যে প্রজন্ম হবে সে ক্যারি করবে, তার প্রবলেম হবে। তো আপনাকে এখানে দায়িত্ব নিয়ে নিজের প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে। আমরা সবসময় 3Dতে দেখি, আমাদের 3Dতে না দেখে আমরা ইনার ওয়ার্ল্ডটাকে যদি ঠিক করি, তাহলে আউটার ওয়ার্ল্ডটা আমাদের ঠিক হয়ে যাবে। বাট আমরা এখানে সবাই বাস্তববাদী, সবাই লজিক নিয়ে বসে আছি যে না, নিজেকে ঠিক করলে কি করে সম্ভব, কি করে সম্ভব, এগুলো ভুলভাল কথা। আগে কাজটা করেই দেখুন না, করে দেখলে তবে না। আগে জাজ করার আগে, অনেকেই জাজ করে, জাজ করার আগে আগে কাজটা করে তো দেখুন। নাহলে কেন এত সবাই বলবে, তাই না? কেন স্পিরিচুয়াল ব্যক্তিরা কেন সবসময় বলে ইনারকে আগে দেখো, ইনারকে আগে দেখো? এটা নিজে থেকেই দেখতে হবে। হ্যারোফেন্টের কার্ড, দ্য মুনের কার্ড, 4 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ পেন্টিকলস। দেখুন, এই সম্পর্কের জন্য আপনি চাইছেন অবসেস, এই সম্পর্কের জন্য সত্যি সত্যি আপনি খুবই অবসেস। এই ব্যক্তিকে আপনি খুবই ভালোবাসেন, আর এই ব্যক্তিকে কোনোভাবেই আপনি ছাড়তে চান না, কোনোভাবেই না। এই সম্পর্কটাকে কোনোভাবেই আপনি নিজের লাইফ থেকে, এটা সত্যি, যে ভালোবাসবে সে কখনোই নিজের লাইফ থেকে নিজের ভালোবাসাকে যেতে চায় না। বাট এত অবসেস হওয়াটাও উচিত নয়। এটা মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে, আপনি কি তার জন্য করুন কিছু বা না করুন, সে আপনার লাইফে থাকবেন, আপনাকে পুরোটাই আপনাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এটা মনে রাখবেন। তো এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে অবসেস, চারিদিকে খোঁজ রাখছেন যে কেন আপনার পার্টনার এরকম করছে। সে কি অন্য জায়গায় চলে গেল, অন্য ছেলে বা অন্য মেয়ে পেয়ে গেল? এই সম্পর্কের জন্য আপনি অনেক খেটেছেন, অনেক কিছু করেছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে, 8 বছরের সম্পর্ক হতে পারে, 16 বছরের সম্পর্ক হতে পারে, অনেক কষ্ট করেছেন, ট্রান্সফরমেশন হয়েছে। বাট যে ফলটা আপনি মানে পাওয়ার, মানে উপযুক্ত, যে ফলটা পাওয়ার জন্য আপনি ওয়েট করছিলেন, সেই ফলটা আপনি পাচ্ছেন না। হ্যারোফেন্ট, এখানে চাবি আপনার কাছেই আছে। হ্যারোফেন্টের গভীর অর্থ জানেন? চাবি আমাদের কাছেই থাকে। একটা সাধারণ জীবনে কোনো কিছু সলিউশনের চাবি আমার কাছেই আছে, বাট আমি এইদিক ওদিক করি। যেমন একটা হরিণ, পুরুষ হরিণের কস্তুরি থাকে, কস্তুরির খোঁজে সে চারিদিকে খুঁজে বেড়ায়। এই গন্ধটা কোথার থেকে আসছে ভাই? এই গন্ধটা আমার চাই, এই গন্ধটা তার নাভিতেই থাকে। তো সেইটাই আমাদের মতো, আমাদের সাধারণ লাইফে সেই আমরা হরিণের মতো, আমাদের ভালোবাসা আমাদের ভিতরেই আছে, আমরা ইনার ওয়ার্ল্ডেই আছে, বাট আমরা সেটা না দেখি চারিদিকে ভালোবাসা খুঁজছি। তো সেটাই, চাবি আপনার কাছেই আছে, চাবিটা খুঁজুন। চাবিটা কি চাবিটা? একটা চাবিতেই আপনার লাইফটা কিন্তু চেঞ্জ হতে পারে। আর পজিটিভিটি, অনেকে বলে পজিটিভ হবো কি করে? পজিটিভিটিটা এত সহজে হওয়া যায় না, ঠিক আছে। নিউট্রাল থাকা যায়, নেগেটিভ থাকা যায়, পজিটিভ থাকা যায় না। থাকা যায় কখন? যখন আপনার ভিতরে ফিয়ার ইস্যুগুলো
প্রতিটা ফিয়ার ইস্যু আপনি ধরে ধরে হিল করবেন, প্রতিটা ট্রমা আপনি ধরে ধরে করবেন হিল। ইনার ওয়ার্ক বলে সেটাকে, সেটাকে ডাকা হয় ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক করতেই হবে। আর আপনি প্রচণ্ডভাবে একটা জায়গায় কোথাও না কোথাও কনফিউজ আছেন, দুঃখী আছেন, স্যাড আছেন, কারণ আপনার পার্টনার এরকম আপনার সঙ্গে কেন করছে। কারণ আমাদের পার্টনার অনেক সময় লেসেন লার্ন করাতে আসে, এটা কিন্তু মনে রাখবেন। পার্টনাররা সবসময় প্রেম করতে তো আসে, সে যদি আপনার টুইন হয়, সোলমেট হয়, প্রেম তো করবেই, তার সঙ্গে কিন্তু আপনাকে লেসেন, আপনি যে জিনিসগুলো বুঝতে পারছেন না সেই জিনিসগুলো ট্রিগার দেওয়া হয় যাতে আপনি এটাকে সলভ করেন। আমাদের পার্টনারদের আমরা সবসময় গালি গালজ করি যে কেন আমার সঙ্গে এরকম করছে, কেন আমার সঙ্গে, আচ্ছা কেন আমার সঙ্গে করছে সেটা বুঝলাম, কোনো কারণ ছাড়া যদি করছে তো আপনি দেখুন আপনার ভিতরে কি কি জিনিস আছে, কি কি ট্রমা আছে, যে ট্রমাগুলো উনি বারবার আপনাকে উঠাচ্ছে, সেই ট্রমাগুলো দেখুন। তো কেন আপনার থেকে দূরে চলে যাচ্ছে? 3 অফ স্ট্রেংথ। এই মুহূর্তে আপনার পার্টনার কমফোর্ট জোনে আছেন, আপনি তার থেকে কোনো কিছু কমিটমেন্ট বা কিছু চাইছেন, উনি এই মুহূর্তে দিতে পারবেন না। উনি এই মুহূর্তে হ্যাঁ ফিউচার প্ল্যানিং আপনার সঙ্গে করতে চায়, বাট এই মুহূর্তেই নয়। এই মুহূর্তে ওনার লাইফের কিছু প্ল্যানিং আছে, সেই লাইফের প্ল্যানিংটা না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে ফিউচার উনি প্ল্যানিং করতে এই মুহূর্তে পারবেন না। তো সেই কারণে উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলা বন্ধ বা ইগনোর করছে। স্ট্রেংথ নেই উনার, ঠিক আছে, উনার সাহস নেই বা শক্তি নেই। আপনি যে জিনিসটা চাইছেন উনার লাইফে হতে পারে আপনি উনার সঙ্গে সবসময় কথা বলতে চাইছেন, তো উনার হয়তো এই মুহূর্তে অন্য কাজে উনি ফোকাস আছেন, তো এই মুহূর্তে আপনাকে টাইম দিতে পারবেন না। বা আপনি যদি উনাকে কমিটমেন্ট, ম্যারেজ বা আদার্স কিছু চাইছেন, তো উনি এই মুহূর্তে স্ট্রেংথ নেই, সেই একটা সাহস হওয়া চাই যে আমি করবো, আমি লড়বো, সেই লড়বোর সাহসটা ওনার মধ্যে এখনো পর্যন্ত গজায়নি। তো সেই কারণে আপনার সঙ্গে আপনি যখনই কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা বা কোনো কিছু বলেন তখনই উনি গায়েব হয়ে যান বা ইগনোর করতে স্টার্ট করে দেন। কিং অফ কারিশমা, এই মুহূর্তে উনি নিজের ফাইন্যান্স নিয়ে খুব বেশি বিজি আছে। ফাইন্যান্স আর দেখবেন উনি কিন্তু সত্যিই বিজি আছেন, উনি খুবই খাটাখাটনি করছে যাতে উনি কিং হন। উনি চান না গরিবি 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 গরিবি, উনি চান না মিডিল ক্লাস হয়ে থাকতে। উনার বড় বড় প্ল্যান আছে, বড় বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো একটাই তো লাইফ, উনার মধ্যে একটাই তো লাইফ। একটা লাইফের মধ্যে যদি আমি নিজের স্বপ্ন পূরণ করে যদি তোমাকে আমি পরে যদি অ্যাকসেপ্ট করি তাতে কি আছে, তুমি আমার স্বপ্নকে ইয়ে করো, এরকম একটা থিঙ্কিং। তো আপনাকে এখানে ওয়েট করতে বলছে, কিং আপনারই হবে, বাট এই মুহূর্তে নয়। 7 অফ কারিশমা, অনেকের এখানে যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন বা একজন ম্যারিড একজন সিঙ্গেল আছেন, তাহলে এইখানে রিলেশনের আদৌ ফিউচারে উনি আপনার সঙ্গে সাথে দিতে পারবেন, আদৌ যেটা আপনি চাইছেন লাইফ টাইম ওনার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারবেন, এই চিন্তায় ভেবে 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 উনি কিন্তু এরকম ইগনোর করছে। সান, ওনার কিছু নেম ফেম, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই মুহূর্তে, বারবার দেখতে পাচ্ছি সান। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ওনার ঘর থেকে মনে হচ্ছে ম্যারেজের জন্য বলা হচ্ছে, খুব বেশি ম্যারেজের জন্য প্রেসার দেওয়া হচ্ছে, তো সেই কারণে আপনার সঙ্গে একটু ইগনোর করছে। জাজমেন্ট, ওনার লাইফে কোর্ট কাছারি আইনগত কাজ চলছে, ডিভোর্সের কাজ, আইনগত জমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত বা এনি কোনো কিছু কাজ ওনার মধ্যে চলছে, সেই কারণে উনি বিজি আছেন, সেই কারণে আপনার সঙ্গে কথা বলছেন। এমপ্রেস, আপনি যার সঙ্গে ডিল করছেন যদি সে ম্যারিড হয়, তার ওয়াইফ প্রেগনেন্ট, তো ডেলিভারি সংক্রান্ত কিছু জিনিস আছে, সেই কারণে উনি বিজি আছেন। তাছাড়া ওনার হয়তো মা চান না, উনি যদি সিঙ্গেল হন ওনার মা হয়তো জেনে গেছে, মা চান না আপনাকে, আরেকটা কারণ হচ্ছে, সেই কারণে উনি এই মুহূর্তে আপনার সঙ্গে চুপ হয়ে আছেন। তার কিছু গোল এখানে বারবার দেখাচ্ছে, তার কিছু বিরাট বিরাট গোল আছে, বুঝতে পেরেছেন, বিরাট বিরাট গোল আছে বলে 6 অফ স্ট্রেংথ, সেই কারণে আপনার সঙ্গে উনি স্টার হতে চান, উনার লাইফে কিছু করতে চান। উনি অ্যাকচুয়ালি আপনার পার্টনার নিজেকে খুব ভালোবাসে, যেটা আপনি পাচ্ছেন না করতে, ঠিক আছে, নিজের জন্য গোল সেট করেছে, নিজের জন্য এইটা একটা জীবনে আমি সব কিছু করবো, বাট আপনি হয়তো করতে পারছেন না সেই জিনিসটা। আপনি আপনার পার্টনারকে দিকে সেলফ লাভ শিখুন, ঠিক আছে, পার্টনারের পিছন চেষ্টা না করে নিজেকে দেখুন। পসিবিলিটি, লাইফে পসিবিলিটি তো আছে এই রিলেশনে। প্লেফুলনেস, একটু প্লেফুলনেসে এনার্জিতে থাকুন, নাথিংনেস, মাঝে মধ্যে খুব নেগেটিভিটির মধ্যে যাচ্ছেন, আন্ডারস্ট্যান্ড করুন সিচুয়েশনটাকে। অ্যাবান্ডেন্স, একটু ম্যানিফেস্টেশন টেকনিক করুন নিজের লাইফে, ঠিক আছে, নিজের লাইফটাকেও একটু উন্নত করুন টাকা পয়সা সব কিছু দিয়ে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।